আজকে আমি এমন একটি প্রজেক্ট নিয়ে এসেছি। প্রজেক্টটি ফান্ডামেন্টালি অনেক বেশি স্ট্রং এবং তাদের নিজস্ব ব্লকচেন নিয়ে তারা কাজ করতেছে। অসংখ্য স্ট্রং প্রজেক্ট এবং ইনভেস্টররা তাদের সাথে পার্টনারশিপে কাজ করতেছে। বড় বড় কিছু মাইনিং প্রজেক্ট তাদের সাথে পার্টনারশিপ করেছে। তো অলরেডি জিনিয়া ওয়ালেট এবং এরি চেইন ওয়ালেট, তারপর হচ্ছে উইজো লেয়ার, কিছুদিন আগে এখান থেকে এয়ারড্রপ শেষ হয়েছে। এগুলো তো আপনারা চিনেন। এরা কিন্তু এদের সাথে পার্টনারশিপে কাজ করতেছে এবং তাদের যে এক্স পেজটি রয়েছে এটি যদি আপনারা ঘুরে দেখেন তাহলে দেখবেন অসংখ্য বড় বড় প্রজেক্ট কিন্তু তাদের সাথে প্রতিনিয়ত পার্টনারশিপ করতেছে এবং তাদের সাথে প্রতিনিয়ত কিন্তু তারা কাজ করে যাচ্ছে। বিকজ তাদের প্রজেক্টটা অনেক বেশি স্ট্রং এবং তাদের যে নিজস্ব ব্লকচেন আসতেছে, তাদের নিজস্ব ব্লকচেনটাও কিন্তু অনেক বেশি স্ট্রং হতে যাচ্ছে, ঠিক আছে। এবং তাদের কিন্তু অলরেডি Q3 চলতেছে এবং এই Q3তেই কিন্তু তাদের টোকেন জেনারেশন হতে শুরু করে টোকেন লঞ্চ সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। স্পুর প্রোটোকল প্রজেক্টটি মিস করার কোনোরূপ সুযোগ নাই, ঠিক আছে। এটাতে প্রত্যেকের জয়েন করতে হবে। তো এখানে কিভাবে আমরা জয়েন করব সেটা এখন দেখিয়ে দিচ্ছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতর এই টাইপের একটি কিন্তু পোস্টের কাছে আপনাদেরকে নিয়ে আসবে। যদিও পোস্টটা এখনও করা হয়নি, কিছুক্ষণ পর করে দেবো আমরা, ঠিক আছে। তো পোস্টের ভিতরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এখানে জয়েন লিঙ্ক আছে, এখানে ক্লিক করতে পারেন, ঠিক আছে। অথবা এখানে দেখতে পাচ্ছেন একটি রেফারেল কোড দেওয়া রয়েছে, এই রেফারেল কোডটিকেও আপনারা চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন। অথবা এখান থেকে লিঙ্কে ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করে দিলে কি হবে, এখানে দেখতে পারবেন স্পুর প্রোটোকলের বিস্তারিত যত কিছু আছে। আমি তো ভিডিওতে অনেক কিছু মিস করে দিয়েছি, সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। পোস্ট বাই পোস্ট তারা কিন্তু এখানে করে দিয়েছে, ঠিক আছে। তাদের প্রজেক্ট সম্পর্কে ডিটেইলি দেখতে পাচ্ছেন রেফার কোড রয়েছে, এটিকে আপনারা অবশ্যই এখান থেকে কপি করবেন। এবার কপি করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরের, আর হচ্ছে তাদের অ্যান্ড্রয়েড স্টোরের অ্যাপ রয়েছে, তারপর হচ্ছে এখান থেকে অ্যাপল স্টোরে রয়েছে। এখান থেকে গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। গুগল প্লে স্টোর থেকে সিম্পলি কিন্তু অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে স্পুর প্রোটোকলের অ্যাপটি অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। তো অলরেডি যেহেতু আমার কাছে অ্যাপটি ইনস্টল করা রয়েছে, আমি এখান থেকে আপনাদেরকে সরাসরি কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং যাবতীয় এখানে যে কাজগুলো রয়েছে সেগুলো কীভাবে কমপ্লিট করে আমরা এখানে মাইনিং স্টার্ট করব এবং এখানে ডেইলি কুইজের একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। এখান থেকে আমরা জাস্ট লেটস গো, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে দেখতে পারবো হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের যে পেজটি থাকে এটাতে নিয়ে আসবে। এখানে প্রথমত আপনারা একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন, ঠিক আছে। ইমেল অ্যাড্রেসটি বসানোর পর এখানে দেখতে পারবেন ইউজার নেম, এই নিচে ইউজার নেমটি বসাবেন। ইউজার নেমটি বসানোর পর একবার নিচে দেখতে পারবেন হচ্ছে এখানে যদিও পার্স কি বলা রয়েছে, এটি মূলত পাসওয়ার্ড হিসাবে এখানে ব্যবহার করতে হয়। আর এখানে আপনারা স্ট্রং একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন। আমি বলে দিচ্ছি কিভাবে। প্রথমে আপনারা কিছু স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন, যেমন এখান থেকে @ ইউজ করতে পারেন অথবা এখান থেকে হ্যাশ ইউজ করতে পারেন, ঠিক আছে। @ ইউজ করলেন। এবার এখান থেকে আপনারা যেই নামটি ব্যবহার করবেন এখানে প্রথমে বড় হাতের অক্ষর, পরে ছোট হাতের অক্ষর, এভাবে মিক্স করে তারপর আপনারা এখান থেকে কিছু সংখ্যা অ্যাডজাস্ট করে এখান থেকে পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। আপনারা নোটপ্যাডের ভিতরে অবশ্যই সেভ করে রাখবেন, কারণ তারা এখানে বলতেছে যে এটা কিন্তু পার্স কি হিসাবে পরবর্তীতে কিন্তু ব্যবহার হতে পারে যদি তাদের এই প্রজেক্টটা কিছুদিন পরে ওয়ালেটে কনভার্ট হয়ে যাবে। যদিও ওয়ালেটে কনভার্ট হয়ে গেলে এটা কিন্তু পার্স কি হিসাবেও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। পরবর্তীতে এটি হারিয়ে গেলে কিন্তু আপনারা আর অ্যাকাউন্ট রিকভারি করতে পারবেন না। এবার এখানে দেখতে পারবেন হচ্ছে রেফারেল কোড, এখানে রেফার কোড অটোমেটিক দেওয়া থাকবে। আর যদি দেওয়া না থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে যেভাবে দেখালাম আমাদের টেলিগ্রাম পোস্ট থেকে রেফার কোডটিকে আপনারা জাস্ট এইভাবে কপি করবেন, কপি করে এনে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বিকজ আপনাকে কোনো একটা কমিউনিটিতে জয়েন থাকতেই হবে, আর এখানে কমিউনিটিতে জয়েন না থাকলে আপনি কিন্তু পরবর্তীতে এখানে একটা হ্যাসেল পোয়াতে পারেন। এবার এখান থেকে কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যেটি হবে আপনার ভেরিফিকেশন ক্যাপচার হবে, সেই ভেরিফিকেশন ক্যাপচারটি আপনারা সিম্পলি ফিল আপ করবেন। ভেরিফিকেশনটি আশা করি আপনারা পারবেন। সেটি করলে আপনার ইমেল অ্যাড্রেসের ভিতরে একটি ভেরিফিকেশন কোড যাবে, অথবা আপনার একটি ইমেল অ্যাড্রেসে এই টাইপের একটি ইমেল আসবে, ঠিক আছে। আপনি যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করবেন সেই ইমেল অ্যাড্রেস আসবে। আসার পর এখানে দেখতে পারবেন গেট স্টার্ট, এখানে আপনারা এই যে একটি বাটন পাবেন, ঠিক আছে। এই বাটনটিতে একটা ক্লিক করে দিবেন, বা গেট স্টার্ট নাও এখানে ক্লিক করে এখান থেকে ব্রাউজার সিলেক্ট করবেন। ব্রাউজার সিলেক্ট করলে আপনার সামনে দেখতে পারবেন এই টাইপের একটি পেজ চলে আসবে। এখানে আপনাকে প্রথমে পপ আপ দিয়ে দেখানো হবে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, মানে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়েছে, এইটি কিন্তু পপ আপটি শো হবে। যখন এইভাবে পপ আপ শো হবে তারপর আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন। এসে এখান থেকে জাস্ট লগ ইন অপশনে চলে আসবেন। এখান থেকে লগ ইন অপশনে এসে আমরা এখানে জাস্ট আমরা যেই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছিলাম সেই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করব, অথবা আমরা ইউজার নেমটি দিয়ে পার্টস কি অথবা পাসওয়ার্ডটি দিয়ে আমরা অ্যাকাউন্টটিকে জাস্ট লগ ইন করে নেব। তো আমি এখানে আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি।
লগ ইন করতে যাব, দেখতে পাচ্ছেন এই টাইপের কিন্তু ভেরিফিকেশন পাজলটি আপনাদের সামনে শো হবে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়ও, ঠিক আছে। এটি আপনাদেরকে এখানে মিক্সচার করে এই পাজলটিকে এখানে মিলাতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এই যে পাজলটি, এখানে আমি এইটি নিচের এই ঘরটি টেনে এখান থেকে এটিকে এইভাবে টেনে কিন্তু আমি এখান থেকে এইটিকে কনফার্ম করব, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা করবেন, তাহলে কিন্তু আপনাদের পাজলটি এখানে কমপ্লিটভাবে হয়ে যাবে। তারপর আপনাদের সামনে এই পেজটি চলে আসবে, এখানে ডেইলি লগ ইন বোনাস দিবে আপনাকে প্রতিদিন। আপনি এখানে অ্যাপে ঢুকলে আপনাকে এখান থেকে প্রতিদিন বোনাস দিবে কিছু পরিমাণ, এই যে তাদের যেই পয়েন্টটি আছে বা টোকেনটি আছে এটি দিবে। এবার এখানে দেখতে পাচ্ছেন 12 দিন এখান থেকে লগ ইন করলে আপনি এখান থেকে টোটাল 10,000 পাবেন, ঠিক আছে। আমি এখান থেকে প্রথম দিন যেহেতু এখান থেকে 100 আমি এখান থেকে ক্লেম করে নিলাম। ক্লেম করার পর আপনার সামনে এই পপ আপটা আসবে, এখান থেকে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এই নিচের এই বাটনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আমাদের ক্লেম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু টোটাল ব্যালেন্সের সাথে এটি যুক্ত হয়ে গেছে। এবার এখানে আমাদের আরও বেশ কিছু কাজ করতে হবে, ঠিক আছে। অনেক ধরনের কাজ বাকি আছে, যেহেতু আমরা এখন প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখানে আমাদেরকে একটি পপ আপ দেখাচ্ছে নো নেম সেট, আমাদের এখান থেকে নাম সেট করতে হবে। তো নাম সেট করার আগে আমরা এখান থেকে মাইনিংটা স্টার্ট করি। এখান থেকে ফার্মিং রেট এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করে এখান থেকে ক্লেমে ক্লিক করব, ঠিক আছে। এখান থেকে ক্লেমে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফার্মিং, এই যে ফার্মিং এখানে আমরা ক্লিক করতে পারি। এখানে যখন ক্লিক করব আমরা দেখতে পারবো এখানে কিন্তু এই যে সুন চলে আসছে, এখানে কিন্তু আমাদের ফার্মিংটা বর্তমানে এখান থেকে চালু হয়ে গেছে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা ব্যাক করব, ব্যাক করার পর এবার আমরা একটু নিচে আসবো, ঠিক আছে। নিচে এখান থেকে নিচে চলে আসলাম, ঠিক আছে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ফার্মিং অপশন আছে, এখানে আমরা জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন আছে এই যে ফার্মিং, এখানে আমরা একটা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাইনিংটি এখানে কত মিনিটের জন্য এখানে ফার্মিং চলতেছে, মানে ফার্মিং বলতে এখানে মাইনিং বোঝানো হয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় 40 মিনিটের জন্য এখানে চলতেছে এবং আমাদের যে লেভেলটি আছে এই লেভেলটি আমরা এখানে দেখতে পাচ্ছি 1 লেভেলে আছে, ঠিক আছে। এবং এখান থেকে ফার্মিং রেট মানে মাইনিং রেট প্রতি ঘন্টায় আমরা যত পরিমাণ পাবো এটা এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে। আমরা নিয়মিত কাজ করলে মূলত আমাদের এখান থেকে এই যে ফার্মিং যেটি আছে এটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। নিয়মিত কাজ করলেই আর এখান থেকে লেভেলটাও আপ হবে। আবার এখান থেকে তারা দেখতেছি যে বাই লেভেল, এখান থেকে লেভেলও তারা সেল করে, এটা পরবর্তীতে আসবে, এখনও বর্তমানে কামিং সুনে রয়েছে। এখানে আরও বেশ কিছু অপশনে আমরা এখান থেকে কাজ করতে পারি, যেমন হচ্ছে এখান থেকে রেফার আছে, আমরা চাইলে রেফার করতে পারি, তবে এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে। এখান থেকে কিছু ডেইলি বোনাসের টাস্ক আছে, এগুলো চাইলে আপনারা কমপ্লিট করতে পারেন। তার পাশাপাশি এখান থেকে আরেকটা অপশন আসবে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশনটিতে ক্লিক করলে এখানে ইন টোটাল সমস্ত কিছু এখানে দেখতে পারবো, চেক আউট। দেন এখান থেকে আরেকটি অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই 3 ডট, এখানে ক্লিক করবেন। মূলত আমাদের সামনে টাস্ক শো হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাস্ক আছে, এই টাস্কগুলো থেকে কিন্তু এই যে সুপার যেই ইটা আছে পয়েন্টটা বা টোকেনটি এটি কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। এটি বিকজ এটিও কিন্তু একটি ওয়ালেট বেস মাইনিং প্রজেক্ট হতে যাচ্ছে ব্লকচেন, ঠিক আছে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটি কুইজ অপশন, একটি লাইটের বাল্বের আইকনের মতো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেইলি আপনারা এখান থেকে কুইজ কমপ্লিট করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কুইজ, আমরা এখান থেকে স্টার্ট কুইজ এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করলে আপনার সামনে দেখতে পারবেন এই টাইপের কিন্তু কুইজটা শো হবে। এখান থেকে আপনাকে এই যে কুইজের অ্যান্সারটা কিন্তু ম্যাচিং করাতে হবে, ঠিক আছে। আমার কাছে যদিও একটা কুইজের অ্যান্সার আছে, আমি এটি এখান থেকে দেখে ম্যাচিং করে নিচ্ছি। এটার হচ্ছে লাস্ট ডেটটা, ঠিক আছে। আর এই যে কুইজের অ্যান্সারগুলো এগুলো প্রতিদিন আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, সেখান থেকে প্রতিদিনের কুইজের অ্যান্সারটা প্রতিদিন দেখে নেবেন। এখান থেকে নিচেরটা হবে, তারপর আমরা এখান থেকে সাকসেসফুলি ভাবে আমাদের কুইজ এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে কিছু বিজ্ঞাপন আসতে পারে, বিজ্ঞাপন আসলে আপনারা অবশ্যই এখান থেকে বিজ্ঞাপনটা দেখে নেবেন, ঠিক আছে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে টোকেন যেটি আছে এটি বেড়ে গেছে। এবার এখান থেকে আমরা সেটিং অপশনে ক্লিক করব, আমাদের অ্যাকাউন্টের কিছু কাজ বাকি আছে, ঠিক আছে। এগুলো আমাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে। এর জন্য আমরা এখান থেকে সেটিং অপশনে ক্লিক করতেছি, ঠিক আছে। সেটিং অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন, এই যে অ্যাকাউন্ট ইনফরমেশনে এখানে ক্লিক করার পর এখানে আমাদেরকে অবশ্যই ফার্স্ট নেম ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে লাস্ট নেম ব্যবহার করতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম অবশ্যই আপনারা আপনাদের এনআইডি কার্ডের নাম অনুযায়ী ম্যাচিং করে ব্যবহার করবেন, কারণ পরবর্তীতে যখন এখানে কেওয়াইসি
চাইবে, তখন কিন্তু এখান থেকে অবশ্যই আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী তারা ম্যাচিং করবে। যদি না মিলে তাহলে কিন্তু আপনাদের কেওয়াইসি রিজেক্ট করে দিতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার এনআইডি কার্ডের নাম অনুযায়ী এখানে আমার নামটি দিয়েছি। এবার এখান থেকে সেভ, এখানে আমরা জাস্ট একটা ক্লিক করব। সেভে ক্লিক করলে মূলত এটি সেভ হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাড্রেস বসানোর কথা বলতেছে, এটা হচ্ছে ইভিএম অ্যাড্রেস, ঠিক আছে। এটা মূলত ওয়ালেট অ্যাড্রেস ব্যবহার করতে পারেন। আপনারা ইভিএম ওয়ালেট অ্যাড্রেস বলতে গেলে আপনারা ট্রাস্ট ওয়ালেটে অথবা মেটামাক্সে যাবেন অথবা বিটগেটে যাবেন, সেখানে গেলে বিএনবি অথবা ইথেরিয়াম এখান থেকে যে কোনো একটি ইভিএম অ্যাড্রেস আপনারা এখানে বসিয়ে দিবেন। বিএনবি অথবা ইথেরিয়ামের যে ডিপোজিট অ্যাড্রেসটি আছে সেটি বসাবেন, আর অবশ্যই সেই ওয়ালেটটি আপনাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে, কারণ পরবর্তী সময় কিন্তু আপনাদের এই ওয়ালেটটি প্রয়োজন রয়েছে। সো এভাবে মতো কাজ করে রাখেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।